গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন। কাল বিকেলেই আমরা পুরীতে এসেছি, আর আসার পর থেকেই দেখছি এখানে বৃষ্টি হচ্ছে। আর আজকেরও দেখুন কী হারে বৃষ্টি হচ্ছে। এখানে এসেই আমরা হোটেলে একটু রেস্ট নিয়েই চলে গিয়েছিলাম পুরীর মন্দিরে। আর যেহেতু দুদিন বাদেই রথ, সেহেতু মন্দিরে তো যেতেই হবে। ওখানে চতুর্দিকে কীরকম পরিস্থিতি সেটা তো একটু নিজের চোখে দেখতেই হয়। এই সময় আমরা ঠাকুর দর্শন করতে পারিনি ঠিকই, কারণ এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। কিন্তু এই মন্দিরের আশেপাশে যে সাজো সাজো রথের জন্য তার অভিজ্ঞতা কিন্তু এক কথায় অসাধারণ। আর সেই অভিজ্ঞতায় আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম আমার আগের ব্লগে। আর এই হচ্ছে গোচিকার হাউস, এখানেই আমরা ছিলাম। যাই হোক, পুরীতে এসে আমরা প্রথমে তো মন্দির দর্শন করেছি, কিন্তু সমুদ্রের সঙ্গে আমাদের দেখা করা হয়নি। তাই আজকের ভোরবেলা উঠেই আমি বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে সমুদ্র দর্শন করতে। আর এই দেখুন চতুর্দিকে কেমন ভেজা প্যাচপ্যাচে অবস্থা। যাই হোক, এই হচ্ছে আমাদের সমুদ্র। এত সুন্দর লাগছে দেখুন, আর ফাঁকা সমুদ্রটা। বৃষ্টির জন্য লোকে বেরোয়নি, কিন্তু আমি তো এসছি যেহেতু, সেহেতু তো সমুদ্রের সঙ্গে দেখা করতেই হবে। পুরীতে রথের জন্য যা ভিড় হয়েছে, সেখানে এরকম ফাঁকা সমুদ্র পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। বৃষ্টির জন্য সমুদ্রের জল একদম ফুলে উঠেছে, আর ঢেউ দেখুন কি বড় বড় ঢেউ। আর সমুদ্র যেন মনে হচ্ছে যে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এসছে। আমি এখন সমুদ্রের কাছ থেকে বেরিয়ে যাচ্ছি আমার বন্ধুর কাছে। ও আমার জন্য ওয়েট করছে। ওর সঙ্গে আমি বেশ কিছুক্ষণ সময় কাটালাম সমুদ্রের পাড়ে। দুজনে মিলে সুন্দর সময় স্পেন্ড করে এবার চললাম ব্রেকফাস্ট সারতে। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো যে এরকম রাস্তার ধারে একটা জায়গায় কোনো আশ্রম থেকে সবাইকে এইভাবে খাবার দেওয়া হচ্ছে। এরা নাকি 3 বেলা খাবার দেয়, আর এটা পুরো ফ্রিতে। ভারত সেবাশ্রমেও না এই সময় ফ্রিতে লাঞ্চ প্রোভাইড করা হয়। আগে ভাবতাম রথের সময় পুরীতে হোটেল পাওয়া যায় না, কিন্তু আমি 1 মাস আগে হোটেল বুক করেছি আর সুন্দর পেয়ে গেছি। এখানে প্রচুর হোটেলের কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু রেটটা একটু হাই থাকে। এমন অনেক লোক পুরীতে এসছে যারা হোটেল খরচ এফোর্ড করতে পারে না, আর এমন অনেক সাধুরাও আছে যারা হোটেলে থাকে না। তাদের জন্য গভর্নমেন্ট থেকে সমুদ্রের পাড়ে মন্দিরের কাছে টেন্ট করে দিয়েছে, সেখানেই তারা আছে। এই দেখুন সন্ধে হয়ে গেছে, তাও কিন্তু বৃষ্টি থামছে না, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই আমরা বন্ধুরা মিলে ছাতা নিয়ে করলাম একটু ঘোরাঘুরি। আর এইভাবেই আমাদের দিনটা শেষ হলো। আর এখানেই আমি আজকের মিনি ব্লগটা এন্ড করছি। আবার শিগগিরই দেখা হবে, তবে আজকের মতো টাটা।